নমস্কার বন্ধুরা, কোষে কষা কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি কলা পাতায় পেঁপে পাতুরি। তা চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে একটা গোটা সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে এখন আমি সুন্দর করে কেটে এটাকে ছিলনির সাহায্যে এটাকে সুন্দর করে আমি ঘষে নেব। বন্ধুরা, পেঁপে তো আপনারা নানানভাবেই করে খেয়েছেন, এইভাবে করে খেয়ে দেখবেন, এক থালা ভাত এক নিমিষেই খাওয়া যায়। খুব সুন্দর লাগবে, খেতেও স্বাদ লাগবে। নিরামিষ তো খুবই ভালো, এখানে পুরোটাই নিরামিষ হবে। এইভাবে আমি ছিলনির সাহায্যে পেঁপেটাকে ঘষে নেব। বন্ধুরা, এই কলা পাতায় পাতুরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মাথার দিকের একটা বড় সাইজের একটা কলা পাতা, আর এইভাবে দেখুন আমি 4টে টুকরো নিয়েছি। এটা দিয়ে ওপরে ঢাকা দেব। এবারে আমি এই কলা পাতাগুলোকে একটু গরমে একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে হয় কি, কলা পাতাটা ফাটে না। আপনারা চাইলে গরম জলের মধ্যেও সেঁকে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে গরম জল করে তার ভেতরে কলা পাতাগুলো দিয়ে একটু সেঁকে নিলে পরে তাহলে আর ফাটবে না। এইভাবে আমি প্রতিটা কলা পাতাকে ওভেনের মধ্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই পেঁপে পাতুরিটা করার জন্য আমি এর মধ্যে মশলা নিচ্ছি এরকম 4টে কাঁচা লঙ্কা, আর 1 চামচ নিয়েছি চালমগজ, আর এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে মিশিয়ে রাখি, তাই 2 চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি ঢাকা বন্ধ করে দিলাম, দিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে এটাকে পিষিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি মশলাটাকে মিক্সিতে ম্যারিনেট করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে বন্ধুরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে বন্ধুরা আমি দিয়ে দেবো 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা আমি বেশি করে দেবো এই কারণেই, কারণ আমি তো আর তেল দেবো না, যার জন্য একবারেই এটা 4 চামচ তেল দিয়ে দিলাম। এবারে বন্ধুরা আমি সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার একসাথে আমি এটাকে মেখে নেব। এখানে আমি কোনো জল দেব না। বন্ধুরা, আপনারা এইভাবে পেঁপে পাতুরি করে খেয়ে দেখবেন, এক নিমিষেই 1 থালা ভাত খেয়ে নেবেন মাংস ফেলে। নিরামিষ দিয়ে এত সুন্দর রান্না করা যায়, তা আপনারা বুঝতে পারবেন এটা দেখলেই। এবারে আমি বন্ধুরা, এরকম বাড়িতে যদি আপনাদের বড় লোহার কড়াই থাকে, মাঝারি সাইজের লোহার কড়াইতে করলে পেঁপে পাতুরিটা ভালো হয়। এবার আমি একটু হালকা পরিমাণে তেল দিয়ে নিলাম। এবারে কড়াইয়ের গায়ে সমস্ত তেলটাকে আমি মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদমই মাঝারিভাবে করে রাখবেন, তলা দিয়ে পুড়ে গেলে ওপরে কাঁচা থাকবে। এবার আমি কি করছি, কলা পাতাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত পেঁপের যেটা মাখলাম মশলা দিয়ে, ওটাকে আমি এখন পেঁপেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা, মাছ যেরকম পাতুরি করেন আপনারা, এইভাবে সমস্ত পেঁপেটাকে কলা পাতার উপরে সুন্দর করে হালকা হালকা করে এরকম পাতলা করে এটাকে পাতুরির মতন করে দিয়ে দিতে হবে। এবারে আমি এটাকে গ্যাসের ওভেনটাকে একদম মিডিয়াম আঁচে করে এটাকে বসিয়ে দেব। দিয়ে বন্ধুরা, আমি এই যে কলা পাতা 4টে ছোট ছোট টুকরো রেখেছিলাম, এটাকে আমি সুন্দর করে ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে আমার এই পাতুরিটা দেখা না যায়। এইভাবে আমি সমস্ত কলা পাতাগুলোকে ওপর থেকে দিয়ে দেব। এবারে বন্ধুরা আমি একটা ঢাকার সাহায্যে ওপর দিয়ে চেপে ঢেকে দিলাম। এবার গ্যাসের ওভেনটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। বেশি জোরে দিলে পরে তাহলে পুড়ে যাবে ভেতর থেকে। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, পেঁপে পাতুরি রেডি হয়ে গেছে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম। বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কতটাই সুন্দর হয়েছে। কত
তো সুন্দর হয়েছে বন্ধুরা, বুঝতেই পারছেন পেঁপে পাতুরিটা। এবার আমি দেখুন আমার কলা পাতা কিন্তু একটুও পড়েনি, তার কারণ আমি হালকা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের ভেতরে। এবার আমি আস্তে করে এটাকে তুলে নেব। আমার পেঁপে পাতুরি রেডি। বন্ধুরা মাছের পাতুরি খেয়েছেন, কিন্তু কলা পাতায় পেঁপে পাতুরি খেয়েছেন? এইভাবে করে খেয়ে দেখবেন। পেঁপে পাতুরিটা আমার কতটাই সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।